একটা মহিলা ছিল, উনি এই কোম্পানিতে একটা বড় একটা জিনিস করে গেছে। সো আমি এটা বলেই শেষ করব যে আমাদের কোম্পানিতে আজকে ইউনিট 1, ইউনিট 2, ব্লু ওশেন, ল্যান্ডমার্ক যাই বা দেখছেন, ফার্মা, এটার পিছনে যদি কারো অবদান থেকে থাকে, সেই সমান অবদান হচ্ছেন আমার ডান দিকে দাঁড়ানো আব্দুল মোমেন ভূঁইয়া সাহেব। সো এপেক্সের পক্ষ থেকে, আমাদের বোর্ডের পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে, মোমেন সাহেব ভাবি, থ্যাংক ইউ সো মাচ। আমরা আজকে আপনাদেরকে বিদায় দেব না, আমরা বলবো যে আপনাদের সাথে আমরা আছি, আপনারা চান না চান আমরা থাকবো, আপনাদের বিপদে আপদে আমরা আছি, আপনারা আমাদের সাথে থাকবেন। কারণ মোমেন সাহেব আমাদের এই ফ্যাক্টরির ফাউন্ডেশন ছাড়া বিল্ডিং দাঁড়াতে পারে না। সো আমি বেশি কথা বলবো না, কারণ আজকে আমাদের আনন্দের বিষয়। কিন্তু এই আনন্দের মধ্যে যেটা আমার খুব আনন্দ লাগছে যে আজকে আমরা সবাই মিলে এখানে এসে মোমেন সাহেবকে এই বিদায়ী অনুষ্ঠানটা দিতে পারছি উপহার, এবং আমরা চাই যে উনি যখন আমাদের কথা চিন্তা করবেন, উনি আমাদেরকে এইভাবে স্মরণ করবেন যে আমরা সবাই মিলে ওনার জন্য শুভকামনা, দোয়া এবং ওনার লিডারশিপ আমরা স্মরণ করছি। এবং ওনাকে যদি আমাদেরকে অনার করতে হয়, ওনাকে যদি শ্রদ্ধা করতে হয়, আমরা সবাই একে একে একজন আব্দুল মোমেন ভূঁইয়া হব। থ্যাংক ইউ সো মাচ, আপনারা ভালো থাকবেন। আমরা ভাবির জন্য একটা হাততালি দিব, ভাবির জন্য। আমরা কি ভাবিকে বলবো আপনার কিছু কথা বলার জন্য? তারপরে শুরু করে দেন, যে বাসায় পেতেন মোমেন চলে যাচ্ছে বিদায়, কিন্তু বিদায় না, সবাইকে জীবনে অবসর নিতে হয়, সেও নিয়ম মতো অবসর নিচ্ছে। ভালো থাকবেন। থ্যাংক ইউ। মোমেন সাহেবের মতো ভাবিও হচ্ছে বেশি কথার মানুষ না, কিন্তু যে কথাগুলো বলে খুবই দরকারি। আমি কি এখন রিকোয়েস্ট করবো? ও, দুটো ফুল আছে, সরি। আমাদের এপেক্স ইউনিট 1 এর পক্ষ থেকে আমরা ফুল দিয়ে বরণ করে নিচ্ছি আমাদের ডিএমডি স্যার এবং ভাবিকে, দুইজন। লেদার দিয়ে, তার একদম অরিজিনাল লেদার দিয়ে আমরা এটা কালারের কাজটা আমরা লেদার দিয়ে করেছি, এবং এটা করতে আমাদের অনেক শ্রম, অনেক দিন রাত, 24 ঘন্টা, 1 সপ্তাহ 2 সপ্তাহ লেগেছে। তো আমাদের সাথে যারা কাজ করেছে, আশিক, আমাদের অ্যাসোসিয়েট যারা ছিল, লাল মিয়া, সজীব সহ আরো অনেকে আমাদের সাথে ছিল, সবাইকে অনেক ধন্যবাদ। আর মোমেন স্যারকে অনেক মিস করবো আমরা। থ্যাংক ইউ স্যার। মোমেন স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আপনাদের মনে আছে আমরা বোধহয় একটা প্রোডাক্টিভিটি উইক করছিলাম, তখন আপনাদেরকে একটা কমিটমেন্ট ছিল আমরা পিকনিক করবো এই বছর। আজকে সেই পিকনিকটা হচ্ছে, আরফিন ছিলেন, সবার অনুরোধ ছিল যাতে পিকনিকটা আমরা কন্টিনিউ করি। মাঝখানে আমরা কয়েক বছর করতে পারিনি, তো পিকনিকটা সেই হিসাবে আজকে প্রথম আমরা করতে পারলাম। সেই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, যারা অর্গানাইজার আছেন, অনেক কষ্ট করে এটাকে করছেন, এবং আজকে আমরা সারাদিন একসাথে থাকবো, শেষ না হওয়া পর্যন্ত আমি আপনাদের সাথে থাকবো, এইটুকুন আপনি কমিটমেন্ট করছেন। দ্বিতীয়ত, গত 5 দিন ধরেই বেসিক্যালি আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যাচ্ছি। বোর্ড থেকে বলেন, আমাদের কলিগরা বলেন, যে এভাবে স্বতঃস্ফূর্তভাবে আমাকে বিদায় জানাচ্ছেন, এটা একটা জীবনের বড় পাওয়া, এবং যেটা স্যারও বললেন, সসম্মানে যাওয়া। এটা হচ্ছে যে কোনো মানুষের সারা জীবন কাজ করে যদি শেষ সময়টা ভালো যায়, সেটাই সবচেয়ে ভালো, সেটা সবসময় স্মৃতি থাকবে। আপনাদের সাথে আমি কাজ করছি অনেক সময়, যেটা সবাই বলার চেষ্টা করছেন, মাঝে মধ্যে চেঁচামেচি করতাম, বারবার ফোন করতাম, সেটা বেসিক্যালি আমাদের নিজস্ব প্রয়োজনে, আমাদের ফ্যাক্টরির প্রয়োজনে আমি এটা করতাম, অন্য কোনো কারণে না।
ব্যক্তিগত কোনো কারণে না। অনেক সময় একটু চেঁচামেচি হইতো, বাট ডেফিনেটলি কিছুক্ষণ পরে আমরা ভুলে যেতাম। এই জিনিসগুলো ছিল। আমি বেশি কথা আজকে বেশি বলবো না এই আনন্দের দিনে, যাতে করে আপনারাও আমাদের এই আনন্দে যাতে কোনো কমতি না আসে, সেজন্য আমি সবাইকে, আমার কলিগদেরকে, বিশেষ করে চেয়ারম্যান স্যার, এমডি স্যারকে ধন্যবাদ জানাই। এবং এমডি স্যারের ইনিশিয়েটিভেই এত কিছু হচ্ছে। আমার অন্য কলিগরা যারা এর সাথে জড়িত ছিলেন, আমার সব ডিপার্টমেন্টের কলিগরা, আমি সবাইকে আমার শুভেচ্ছা জানাই। আর একটা কথা যেটা আমি বারবার কমিট করছি, আমি আপনাদের সাথে আছি। এমডি স্যার যেটা বললেন, আমাদের বিপদে ওনারা থাকবেন, আমি নিজেও থাকবো। যখন প্রয়োজন হয় আমাকে ডাকলে ডেফিনেটলি আসবো, এখানেও আসবো, হেড অফিসে যাবো, যেখানে যাবো। আমাদের সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি একটু যুক্ত করি, আপনারা অনেকে আরেকটা নাম চিনেন না, যেহেতু আপনারা অনেকে অনেক তরুণী। আমাদের আরেকজন পুরনো কলিগ সৈয়দ গিয়াস হোসেন, যারা আমাদের পুরনো কলিগরা চিনেন, উনি ছিলেন আমাদের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর। এবং বিশেষ করে আমাদের ইউনিট 2 এর কলিগ ফিরোজ মোহাম্মদ সাহেব, আমাদের সিইও আছেন এখানে। আজকে ইউনিট 2 যে জায়গায় দাঁড়িয়ে আছেন, এখানে ওনার একটা বিশাল অবদান। উনিও কয়েক বছর আগে অবসর গ্রহণ করেছেন, উনিও আজকে 12:30 দিকে যোগ করবেন। সো আমি এই কথাটাই বলে শেষ করতে চাই যে এপেক্সের সম্পর্কটা শুধুমাত্র একটা চাকরি চুক্তিভিত্তিক সম্পর্ক হওয়া উচিত না, এটা আমরা চাই না। আমাদের অনেক কলিগ আমাদের ছেড়ে চলে গেছেন, ওনাদের সাথে একটা সুসম্পর্ক রাখা, এখনো কথা হয়, ফোন হয়, টেক্সট হয়, গ্রিটিং হয়। এটা একটা ভদ্রতার নমুনা, এটা একটা সংস্কৃতির নমুনা, এবং এটা আমরা খুব খুব মূল্যবান হিসাবে দেখি। আমরা চাবো যে এই সম্মানের জায়গাটা যেন কোনোদিন ব্যাহত না হয়। তো আজকে মোমেন সাহেব চলে যাচ্ছেন, বা উনি বিদায় নিচ্ছেন বা অবসর নিচ্ছেন, সেটা বড় কথা না। মোমেন সাহেব আমাদের জন্য কি করেছেন সেটা ওনাকে অ্যাপ্রিসিয়েট করা। গিয়াস সাহেব আসবেন, আপনারা দেখলে প্লিজ, আমাদের অন্যান্য কলিগরা আছে। আর একটা অনুরোধ না করে পারছি না, এপেক্সের একটা বিশাল সুনাম আছে যে আমরা খুব ভালো কাজ করি, আমরা খুব ভালো নাচ করি, আমরা খুব গান করি। আজকে আমি আশা করবো সেটা তিনটাই আপনারা প্রমাণ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে